হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু আমার জার্নাল। আজকে আমি আপনাদের জন্য একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসছি, যেটি হচ্ছে ফ্লাইট রাডার 24 সম্পর্কিত। আপনারা বিমানের লোকেশান বা বিমানের ফ্লাইট লোকেশান কীভাবে ট্র্যাক করবেন সে সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসার কথা বলবো। আপনার কোনো আত্মীয়স্বজন যদি দেশের বাইরে থেকে আসে, আপনারা অযথা 2-3 ঘন্টা আগে বিমানবন্দরে বসে থাকার কোনো মানে নাই। আপনারা এই অ্যাপের মাধ্যমে ট্র্যাক করে বা লোকেশন ট্র্যাক করে ফ্লাইট ট্র্যাক করে জানতে পারবেন বিমানটা কখন ল্যান্ড করবে। তো চলুন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। বলার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, যারা কোনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। নতুনদের প্রতি আমার উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই যে আপনারা এখন দেখবেন, আমি এখন এই বিমানটাতে ক্লিক করে দেখবো এটা কই যাবে। এটাতে ক্লিক করলাম, এটা দেখাচ্ছে সিলেট থেকে ঢাকা আসতেছে। আপনারা লেখা দেখে বুঝতে পারছেন এটা সিলেট থেকে ঢাকা আসতেছে, ঠিক আছে। এবার আরেকটা বিমান দেখেন, এই বিমানটা দেখাচ্ছি আপনাদেরকে। এই বিমানটা ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছে। সাপোজ এরপর হচ্ছে এইটার ফ্লাইট নাম্বার হচ্ছে BS191 ইউএস বাংলা এয়ারলাইন্স BS191। আপনাদেরকে এখন দেখাবো ওই যে উপরে একটা চার্জ বা BS191, এটা হচ্ছে চার্জ বার। আমি এখন চার্জ করে দেখবো এখানে BS191, ঠিক আছে। চার্জ করলাম, চলে আসলো। ওইটা অপেক্ষা করতে হবে। এই যে চলে আসছে BS191। আমরা এখন এখানে ক্লিক করে বিস্তারিত দেখবো। এখানে ক্লিক করলাম, দেখছেন এখানে সমস্ত কিছু লোড হয়ে গিয়েছে। ইয়ার 2024, ঠিক আছে। এটা কোথায় কোথায় যাবে বিস্তারিত বিবরণ আছে এখানে। আজকে 8 তারিখ লাইভ যেটা আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আর কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না। স্কিপ করে ভিডিও না দেখার অনুরোধ রইল, ঠিক আছে। লাইভ দেখতে পেলেন আপনারা, এখানে লিখে আছে লাইভ। এই যে আজকের এখন লাইভ দেখাচ্ছে, আর উপরে যে লেখা আছে জুলাই 9, এটা পরেরটা, ঠিক আছে। আপনারা এভাবে ট্র্যাক করে দেখবেন প্রত্যেকটা জিনিস। তো আমি বললে হবে না, নিজে কিছু মাথা খাটায় কাজ করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখালাম কীভাবে ফ্লাইট রাডার 24 অ্যাপ দিয়ে আপনারা বিমান ট্র্যাক করবেন বা বিমানের লোকেশন ট্র্যাক করবেন। সরি, সবাইকে ধন্যবাদ। যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যাদের আত্মীয় স্বজন আসবে দেশের বাইরে থেকে বা যেখানে হোক, আপনার যদি কখনো এয়ারপোর্টে যাইতে হয়, আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে ফ্লাইট নাম্বার, বিমানের নাম্বার এগুলো নিয়ে রাখবেন। কোথা থেকে ছাড়বে বা ফ্লাইট নাম্বার বা টিকিট নাম্বারটা একটা ছবি নিয়ে রাখবেন। এখন তো অনলাইনের যুগ, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার নিয়ে রাখবেন। তখন আপনি ওটা ট্র্যাক করে বিমানটা কোথায় আছে ওভাবে যাতায়াত করলেন, সঠিক সময় আপনি এয়ারপোর্টে পৌঁছলেন। এখন দেখা গেছে আপনি বিমান নামবে 8টা, আপনি 5টা গিয়ে বসে থাকলেন, 3 ঘন্টা নষ্ট হলো আপনার। অযথা সময় নষ্ট করার তো কোনো দরকার নেই। আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে বিমানটা কখন ল্যান্ড করতে পারে ওটার সম্পর্কে বা লোকেশন ট্র্যাক করে তখন বাসা থেকে রওনা করলেন। আমি আপনাদেরকে এখন দেখাবো এই যে কয়েকটা বিমান দেখাচ্ছে, এগুলো কোথা থেকে যাবে। এই যে এই বিমানটা ট্র্যাক করলাম, এটা এখন যশোর থেকে ঢাকা আসছে, ঢাকা ল্যান্ড করবে। এই যে অলরেডি দেখাচ্ছে, এই যে এটা এভাবে এসে ঢাকাতে নামবে। এখন এই বিমানটা এখন নামবে, এই যে এই বিমানটা এখন ঢাকাতে ল্যান্ড করবে। যশোর থেকে ঢাকা আসছে,
আর এই বিমানটা এখন চিটং থেকে ঢাকা আসছে, চিটং থেকে ঢাকা আসছে এখন এই বিমানটা। এই যে লাল দেওয়া, এই যে বিমানটা এখন চিটং থেকে ঢাকা আসছে। দেখি এটা কই যাবে, এই বিমানটা কই যাবে দেখি। এটা আপনার এখন ঢাকা থেকে যশোর যাবে, এই বিমানটা এখন ঢাকা থেকে যশোর যাবে। তো ভিউয়ার্স দেখলেন আপনারা কীভাবে ফ্লাইট টারার্স দিয়ে, ফ্লাইট টারা 24 অ্যাপ দিয়ে বিমানের লোকেশন ট্র্যাক করা যায়। আপনারা দেখলেন এটা হচ্ছে মোবাইল দিয়ে করা যায় বা কম্পিউটার থেকে আপনারা চাইলে কম্পিউটার থেকে করতে পারবেন। ফ্লাইট টারা 24 অ্যাপ লিখলে শুরুতে যেটা আসে ওখান থেকে এটা আপনারা ট্র্যাক করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মোবাইলটা, এবার আমরা কম্পিউটারটাও দেখাবো। সবাইকে ধন্যবাদ। বলার আগে বলে নিচ্ছি, যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা উপরে দেখতেছেন চার্জ বার, এই যে পুরো এখানে এটা হচ্ছে চার্জ বার পুরোটাতে। আমি এখন এখানে চার্জ করে কোনো ফ্লাইটটা দেখব। এই যেখানে চলে আসছে ফ্লাইট নাম্বার, এয়ারপোর্ট, রুট, আপনারা এগুলো টাইপ করে ওই বিমানটা কোথায় আছে ওটাও ট্র্যাক করতে পারবেন। তো আপনাদের একটা দিন তার ওটাও দেখাচ্ছে, একটু দেখেন। সাপোজ আমরা যে কোনো একটা বিমানকে এখানে সিলেক্ট করব, ধরেন যে এই যে সিরাজগঞ্জের উপর একটা বিমান আছে, এই বিমানটা আমরা এখন দেখব এটার ফ্লাইট নাম্বার কত। নবইয়ার এটা দেখাচ্ছে নট অ্যাভেলেবেল, অন্য একটা নিই। তারপরে যে বিমানটা নিয়ে বড় বিমান খুলনার উপর আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG 337, BG 337 ঢাকা থেকে মদিনা যাবে, ঠিক আছে। দেখবে বিমানটা কোথায় আছে, BG 337। এখানে লিখব BG 337, লিখে চার্জ করলাম। আবার লিখি BG 337, এই যে চলে আসছে BG 337, এখানে ক্লিক করবেন। দেখছেন বিমানটার মদিনা আছে, কোথায় কোথায় যাবে লোকেশন কন্ট্যাক্ট করার জন্য সব এখানে চলে আসছে ফ্লাইট। এই যে এখানে ক্লিক করে বিস্তৃত ধারণা নিতে পারবেন, এখানে আপনারা বিস্তৃত ধারণা নিতে পারবেন। শিডিউল ডিপার্চার, অ্যাকচুয়াল ডিপার্চার টাইম, স্ট্যাটাস, এয়ারলাইন, কল সাইন, ইকুইপমেন্ট, এয়ারক্রাফট, বোয়িং, যত রকম ডিটেলস আছে এখানে ফ্লাইট নাম্বারটা দিলে সব চলে আসবে বিস্তারিত। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।